চললাম এখন খিদিরপুরের দিকে এই জন্য এগোচ্ছি। আমার রথের মেলায় যেহেতু আমি আসতে পারিনি, ভাই এসেছিল কালকে, মানে গতকাল। তো এসে যে জিনিসটা নিয়ে যেতে বলেছিলাম সেই জিনিসটা দেখেছে, কিন্তু ওর মনে ছিল না, তো ও নিয়ে যেতে পারেনি। তো আমি আজকে ভাবলাম দেখি যদি তারা থাকে, যদিও থাকার কথা নয়, কারণ আমি যখন তাদের প্রতিবেদন নিচ্ছিলাম তারা বলছিলেন যে কালকে রাত্রি 10টা পর্যন্ত তাদের টাইম দেওয়া ছিল, তারপরে ওনারা আবার আসবেন উল্টো রথের দিনকে। তো এদিনকে যদিও 3 দিন আগে থেকে বসতে দেওয়া হয়েছিল, উল্টো রথের সময় সেটা হয়তো নয়, শুধু সেই দিনটাই বসতে দেবে। তো আমি যাচ্ছি, একবার দেখা যাক একবার যে যদি পেয়ে যাই জিনিসটা সেটা তো সামনে গিয়ে দেখাবো। আজকে একদম ফ্যান্সি মার্কেট পর্যন্ত যাব না, তার আগেই নিজের যে যাত্রা আছে সেইটার পথ আমি চেঞ্জ করব, পরিবর্তন করব। ওইটুকুনি গিয়ে ঘুরে দেবে। শরীরটা খুব একটা জুৎসই নয়, কালকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, যেহেতু কালকে রথযাত্রা ছিল। সেই রথযাত্রার একটা প্রসেশন হয় আমাদের এলাকা থেকে, সেই এলাকার প্রসেশনে গিয়ে বৃষ্টিতে রীতিমতো ভিজতেই হয়েছে, ভিজেই রথযাত্রা সঙ্গে ছিলাম। তো তার জন্য শরীরটা সেরকম একটা জুৎসই নয়। তা সত্ত্বেও ভাবলাম না, আজকে গিয়ে নিয়ে নিই, কারণ পরে উল্টো রথের দিনকে যদি না আসতে পারি তারপর আর অপশান থাকবে না। তো তাই জন্যই নিতে চলে এলাম। এখানে একদম কশনস দেওয়াই আছে, বিপজ্জনক, স্টিল ফুটপাতের ওপর দিয়ে যানবাহন, গবাদি পশু, মানুষ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যাতায়াতের পথ পাশের কংক্রিটের ফুটপাত ব্যবহার করুন, যেটা আমি করছি বহুদিন ধরে, যে এই কংক্রিটের এটাই ব্যবহার করছি, কারণ বিপদ হওয়ার আগে আমি বুঝে গেছিলাম যে বিপদ ঘটতে পারে। আর আমার একটু যেহেতু হাইট ফোবিয়া আছে, তাই জন্য এখান থেকে আমি একদম দূরে ছিলাম। তো এইটা আমার সেফ, না নড়ে না কিছু হয়। এটা কিন্তু গাড়ি গেলে তখন নড়তো, ভয় লাগতো। তো যাই হোক, এটা তো ঘিরেই দিয়েছে, এখন কেউ ইচ্ছা থাকলেও ভেতরে প্রবেশ করতে পারবে না। এইটা সবথেকে বেস্ট রাস্তা হয়েছে এখন, এটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চলো এগিয়ে গিয়ে দেখি। মন বলছে তো থাকলেও থাকতে পারে দু একজন, তাহলে আমার কাজটা হয়ে যায়। এবারে গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি যেটার জন্য এসেছি এত কষ্ট করে, এত শরীর খারাপ নিয়েও, সেটাও আজকে অ্যাকচুয়ালি হয় কি না, অ্যাকচুয়ালি পাই কি না, তাহলে তো আমার সার্থক হয়ে যাবে আজকের এখানে এসে। তবে হ্যাঁ, একটা জিনিস সার্থক হয়েছে, যেটা ব্লগ আমার 3য় পর্ব যেটা করলাম আজকে রোহিঙ্গাদের নিয়ে, উদ্বাস্তুদের নিয়ে, সেই ব্লগটা আমার হয়ে গেল 3য়। সেই ব্যস্ততম রাস্তা খিদিরপুরের, আজকেও তার ব্যতিক্রম নেই। ব্যতিক্রম না থাকারই কথা, কারণ বহু জায়গা থেকে এই রাস্তাটা আমি জানি না ঠিকঠাক, কিন্তু বহু জায়গার সঙ্গে যুক্ত, মানে অনেক দূরে দূরে যাওয়া যায় এখান থেকে। তাই জন্যই এটা ব্যস্ততম রাস্তা। আর যেহেতু এখানে পুরো মার্কেট এরিয়া, এটা শুধু ফ্যান্সি মার্কেটের জন্য নয়, প্রচুর মার্কেট আছে এখানে, বড় বড় মার্কেট রয়েছে। আর আজকে ফ্যান্সি মার্কেট তো আজকের নয়, বহু পুরনো ফ্যান্সি মার্কেট। মনে তো হচ্ছে যে হতাশার সঙ্গেই ফিরতে হবে, কারণ দূর দূর পর্যন্ত আমি যেটার জন্য এসেছি সেটা দেখতে পাচ্ছি না। আমি ভাইকে আগেই বলেছিলাম যে এই জিনিসটা নিতে গেলে কালকে 9:30 থেকে 10টা পর্যন্ত টাইম বেঁধে দেওয়া হয়েছিল। ও আমার সাথে তর্ক করলো, কিন্তু আমি যেহেতু প্রতিবেদন নিয়েছি, আমি টাইমটার সম্পর্কে আমার জ্ঞান ছিল, কারণ তারাই বলেছিলেন যে আমাদের এত পর্যন্ত বসতে দিয়েছে। তাও আমি একটা ট্রাই করতে এলাম যে ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা যদি থাকে তাহলে আমার কাজটা হয়ে যেতেও পারে, ইক্কা দুক্কা যেরকম থাকে। কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর মনেও হচ্ছে না যে আগে থাকবে বলে, কারণ রাস্তা তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যতদূর দেখছি। আমার আশাটা বেকার হবে বলবো না, যেহেতু একটা জায়গায় আমার একটুখানি কাজ হয়েছে, কিন্তু কি জানি জিনিসটা পেয়ে গেলে হয়তো আরও ভালো লাগতো না। তো অগত্যা যেরকমভাবেই হোক আমাকে উল্টো রথে আসতেই হবে এই জায়গাতে, সেই জিনিসটার জন্যই। না, যেমনটা ভেবেছিলাম বন্ধুরা সেরকমটাই লাগছে। ব্যাড লাক আমার, যার জন্য এসেছিলাম তারা কাউকেই দেখতে পাচ্ছি না তাদের, কারণ থাকলে এইসব জায়গায় থাকতো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা। তারা কাউকে একজনকেও দেখতে পাচ্ছি না যে তারা আছেন বলে। আর দূরে গিয়ে লাভ নেই, ফ্যান্সি মার্কেট পর্যন্ত যাব না, কারণ এখানে যখন নেই ওইদিকে তো একদমই না থাকারই কথা। নিরাশই হলাম, কি করা যাবে, জেনে শুনে নিরাশ হলাম।
আচ্ছা, হাল আমি ছাড়িনি, এগিয়েই যাচ্ছি। আস্তে আস্তে করেও সেই জিনিসটার লোভে এগিয়েই যাচ্ছি, টুকটুক করে এগিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা অ্যাজ ইট ইজ ফাঁকাই পড়ে রয়েছে। শুধুমাত্র যেখানে সবাই বসেছিল সেখানে আজকে পার্কিং রয়েছে। সো তাও এতটা যখন এসছি আরও দুপায়ে চলি, দুপা এগিয়ে গিয়ে দেখি যদি পাই, কারণ তাহলে মনের ভেতর থাকবে যে সেই জায়গাটা একটুখানি গেলেই হতো, ওই জায়গাটা হয়তো বসতে পারতো। তো লাস্ট যে জায়গাটা এত দূরে যখন কষ্ট করে এসেছি, তাহলে সেই জায়গাটা একটুখানি দেখেই নিই যে সেখানটায় পর্যন্ত আছে কিনা। এখানটায় যদি না দেখতে পাই তাহলে এবারে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাব, ফিরবো ঘরের দিকে। না, এখানেও যথারীতি নিরাশ হলাম, এখানেও নেই সেই জিনিস। অগত্যার ফ্যান্সি মার্কেট একদম ঢিলছোড়া দূরত্বে, ফ্যান্সি মার্কেটের দিকে আর যাবো না, এখান থেকেই ব্যাক করব। কোনো কিছু মনে আশা নিয়ে আসলে যে এটা আজকে আমি নেব বা এটা আজকে পাবো, যখন পাওয়া যায় না আর একদম নিরাশ হয়ে আসতে হয়, তখন কীরকম লাগে। যে জায়গাটায় সেদিনকে ওনারা বসেছিলেন সেই সব জায়গায় আজকে অটোর পার্কিংয়ের জায়গা। আর নর্মাল ডেতেও এই জায়গাটাই অটোর পার্কিং থাকে যদিও, তবে সেদিনকে ছিল না, রেস্ট্রিক্টেড ছিল রথের দিনে। যাই হোক, কী নিতে আসলাম যখন পেলাম না, তাই জন্য ডিসক্লোজও করলাম না। যেদিনকে নিতে আসবো সেদিনকে ব্লগ করব, সেদিনকে ব্লগ করে মনে করে তোমাদেরকে জানিয়ে দেবো অ্যাকচুয়ালি কী নিতে এত দূর পর্যন্ত এলাম, যেটা আমার প্রচণ্ড দরকার ছিল। আর সেটা এই 1 মাসের মধ্যেই দরকার ছিল। কেন 1 মাসের মধ্যে এত তৎপরতার সাথে আমি উঠে পড়ে লাগলাম, সেটাও সেদিনকেই শেয়ার করব। কিন্তু আর্জেন্ট ছিল, অতটাও আর্জেন্ট নয়, বাট হলে ভালো হতো, কারণ তার জন্যই চোখ কান নাক মুখ বন্ধ করে শরীর খারাপকে ব্যতি রেখে এত দূরে এলাম না, কি করা যাবে, আমার ভাগ্য খারাপ। তাই জন্য এই ব্লগ এখানেই শেষ করছি, আর পরের ব্লগে অবশ্যই জানাবো যে কী নিতে এত দূরে এসেছিলাম এত শরীর খারাপ নিয়েও। ভালো থেকো, টাটা।